দম ফেলার সময় নেই নয় প্রতিযোগীর। এদিক ওদিক না তাকিয়ে শুধু খাচ্ছেন তারা। তাদের টার্গেট মাত্র 15 মিনিটে শেষ করতে হবে এতগুলো খাবার। তাই এই প্রতিযোগিতার নামও অদ্ভুত, হাঙর এক খাদক। এই খাদক প্রতিযোগিতায় খেতে হবে হাঙরের মতোই, তবে অন্যান্য খেলার মতোই এটিতেও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান ছিল। এদিকে অদ্ভুত এই খেলা দেখতে বিশাল খেলার মাঠে ভিড় জমান আশপাশের গ্রামের শত শত মানুষ। প্রতিযোগিতার শুরুতেই কলার পাতায় সাজানো ছিল ভাত, গরুর মাংস, ডাল ও ডিম। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা ছিলেন এলাকার বাছাই করা সেরা 9 খাদক। উপস্থিত হাজারো দর্শকরা হতবাক হয়ে দেখছিলেন কিভাবে প্রতিযোগীরা অবিশ্বাস্য গতিতে থালা সাবার করার জন্য লড়ে যাচ্ছেন। রুদ্ধশ্বাসে প্রতিযোগিতা শেষে বিজয়ী হন 3 জন। হাঙর এক উপাধি নিয়ে প্রথম স্থান অধিকার করেন সুলতান হোসেন, যিনি পুরস্কার হিসেবে পেয়েছেন একটি ছাগল। দ্বিতীয় স্থান অধিকার করেন রাজীব, যার পুরস্কার ছিল একটি রাজহাঁস, এবং তৃতীয় বিজয়ী হিসেবে স্বাধীন জিতে নিয়েছেন একটি মোবাইল ফোন। বিজয়ী সুলতান হোসেন জানান তিনি যে কোনো ধরনের খাবার দ্রুত খেয়ে শেষ করতে পারেন এবং এই প্রতিযোগিতায় জিতে তার খুব ভালো লাগছে। আমাকে খুব ভালো লাগলো, আমি 6 জনের ভিতরে আমি জিতেছি, প্রথম হয়েছি। আর একটা খাসি। মূল আয়োজক নূর মোহাম্মদ রিমন জানান 1 মাস আগে থেকে প্রতিটি ওয়ার্ডে বাছাই পর্ব চলে। সেখানে বাছাইকৃত বিজয়ীদের নিয়ে ফাইনাল আয়োজন করা হয়। এই 9টি ওয়ার্ড থেকে 3 জন করে প্রতিযোগী আমরা সিলেক্ট করেছিলাম প্রাথমিকভাবে। এর মাঝ থেকে আমরা প্রতিটা ওয়ার্ডে খেলা দিই। খেলা দেওয়ার পর থেকে প্রত্যেকটা ওয়ার্ডে 1 জন করে ফার্স্ট যারা হয় প্রথম রাউন্ড থেকে, এভাবে করে 9টি ওয়ার্ডে আমরা 9 জনকে সিলেক্ট করে দিই। আজকে আপনারা গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে বিজয়ী হিসেবে 3 জনকে সিলেক্ট করি, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। প্রথম জন আমরা ছাগল দিয়েছি, দ্বিতীয় জন রাজহাঁস, এবং তৃতীয় পুরুষ যিনি বিজয়ী হবেন তার জন্য একটা বাটন মোবাইল আমরা রেখেছিলাম। দর্শকরা জানান তারা জীবনে প্রথম এমন দ্রুত খাওয়ার প্রতিযোগিতা দেখে ভীষণ উপভোগ করছেন। তাদের চাওয়া এই আয়োজন যেন প্রতি বছর করা হয়। সুন্দর হয়েছে খেলা, না এই প্রথম দেখলাম, ভালো লাগছে, না কোনোদিন দেখি না, এই প্রথম দেখলাম। এরপর আবার হয়, আবার দেখতে আসবো। দিনাজপুর জেলায় যে ঘোড়াঘাট থানায় এমন একটা খেলা হবে এটা ভাবতেও পারিনি কখনো। অনেক সুন্দর, এর আগে আমরা এই ঘোড়াঘাটে এরকম খেলা কখনোই দেখিনি। আমরা চাই এরকম খেলা আরো হোক এই ঘোড়াঘাটে। দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহরের ফুটবল মাঠে প্রচলিত গণ্ডির বাইরে গিয়ে এই ব্যতিক্রমী প্রতিযোগিতা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এই ব্যতিক্রমী ভোজ প্রতিযোগিতা স্থানীয়দের জন্য ছিল এক বিশাল বিনোদনের উৎস, যা চিরায়ত বিনোদনের ধারণায় নতুন মাত্রা যোগ করল। সনম সিদ্দিকী, কালবেলা।